হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই গুড মর্নিং। তো আজকে হচ্ছে জন্মাষ্টমীর সকাল। তো সবাইকে জানাই শুভ জন্মাষ্টমী। জানি ভিডিওটা দুদিন লেটে যাবে, তো তবুও এই যে আমি এখানে তুলসী পাতা সব ছাড়িয়ে রাখছিলাম। এখানে 108টা তুলসী পাতা দিয়ে গোপালকে স্নান করানো হবে, আর তুলসী পাতার একটা মালা গেঁথে দেওয়া হবে। আর এই যে এইটা হচ্ছে মালা, একটা হচ্ছে ছোট গোপালের, একটা হচ্ছে বড় গোপালের। তারপরে ফুল আছে, ওখানে বাড়ির ফুল ছিল, এখানে তাল, এই যে 5 রকম ফল, খেজুর, নারকেল। এই যে সকালবেলা আমার গুপু ভাইরা বসেছিল। তো এই যে তুলসী পাতা ছাড়ানো হয়ে গেছে, এই যে বাড়ির ফুল, এগুলো তোমাদের আরেকবার দেখিয়ে দিচ্ছি। আর এগুলো কিনে আনা হয়েছে। এখানে তাল আছে, আর এখানে 5 রকমের ফল ও খেজুর আর নারকেল। এবারে দুপুরবেলা তো গোপালদেরকে খেতে দিয়ে সুন্দর করে এই যে পুজো টুজো দিয়ে নিয়েছি। তারপরে হচ্ছে সন্ধেবেলা এই যে এবার গোপালকে স্নান করানো হবে। তো এবারে হচ্ছে ওখানে জল করা হয়েছিল, মানে যেটা দিয়ে গোপালকে স্নান করানো হবে সেটা ছিল হচ্ছে দুধ, গঙ্গা জল, আর তুলসী পাতা ছিল 108টা, ফুল ছিল, আর হচ্ছে ওর মধ্যে ছিল হচ্ছে তিল। এবারে ঘি মধু মাখাতে আমরা ভুলে গেছিলাম, সেটা কিছুক্ষণ পরে ঘি মধু মাখানো হয়েছিল। তো এই যে মা আর আমি গোপালদের এবারে স্নান করিয়ে নিচ্ছি সুন্দর করে। তো তোমরা প্লিজ অবশ্যই কমেন্ট করে জানাবে যে ভিডিওটা কেমন হয়েছে, আর কার কার বাড়িতে জন্মাষ্টমী পুজো হয়েছে তো সেটুকুনিও আমায় কমেন্ট করে জানিও। আর প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো দেখো এবার গোপালকে সুন্দর করে স্নান করানো হচ্ছে। এবার হচ্ছে পরিষ্কার একটু মানে পরিষ্কার জল দিয়ে গোপালকে স্নান করানো হচ্ছিল। তখন আমার মনে পড়েছে যে ঘি মধু তো মাখানো হয়নি, তো তারপরে ঘি মধু মাখানো হয়েছে, তো সেটাও তোমরা দেখতে পাবে। তো এবারে মনে পড়েছে এই যে ঘি মধু মাখানোর কথা, তো এবারে হচ্ছে এই যে মধু আর ঘি এবারে মাখানো হবে। মানে মাথায় ছিল না ঘি মধুর কথাটা। আর পরের দিন যে নন্দ উৎসবে যে আমরা ভোগ দিয়েছিলাম সেই ভোগের ভিডিও এই একসাথেই করে দিয়েছি, তো সেটাও তোমাদের দেখানো হবে। তো এবার হচ্ছে এই যে মধু আর ঘি দিয়ে গোপালকে ভালো করে স্নান করানো হবে। এই একটা দিনই তো একটু করানো হয়, কারণ প্রতিদিন করালে কেমন একটা হয়ে যায় কালো কালো, ওর জন্য আর করা হয় না। তো এই যে এবারে ঘি দিয়ে সুন্দর করে স্নান করানো হবে আমার ছোট গোপুসোনাকে আর বড় গোপুসোনাকে। তো সুন্দর করে আমরা ঘি দিয়ে গোপালকে মাখিয়ে নিয়েছি। এবার হচ্ছে মা মধু দিয়ে দিয়েছে, এই মধুটা এবার মাখিয়ে নিতে হবে। তারপরে গোপালকে আবার একটু পরিষ্কার জল দিয়ে স্নান করিয়ে নেব, দিয়ে গা হাত পা মুছিয়ে তাদের নতুন পোশাক যেটা কেনা হয়েছে জন্মাষ্টমীর জন্য সেই পোশাকটা পরানো হবে। আর জামার যা দাম, বাপরে বাপ, মানে কম দামের কোনো জামা নেই। তো এই যে এবারে ভালো করে গোপালকে স্নান করানো হচ্ছে গা ডলে ডলে। তো সুন্দর করে এবারে আবার জল দিয়ে গাটা ডলে ডলে মানে ধুলে দিতে হবে, কারণ যেহেতু ঘি মধু মাখানো হয়েছে ওর জন্যে। তো আমার হাত দিয়ে উঠছিল না, এবারে তারপরে তো ভালো করে মুছিয়ে টুচিয়ে নেওয়া হয়েছে, পরের দিন ভালো করে স্নান করানো হয়েছে। আবার এই যে ঘি উঠছিল না হাত থেকে। তো ভালো করে গোপালকে স্নান টান করানো হয়ে গেছে। এই যে এবার আবার একটু পরিষ্কার জল দিয়ে মা স্নান করিয়ে দিচ্ছে ভালো করে। এবার হচ্ছে গা মোছানোর পালা, অনেক হয়ে গেছে স্নান। তো এবার দুই গোপালকে তুলে নেব। এবার ছোট গোপালকে মা স্নান করিয়ে নেবে,
আর বড় গোপালকে মানে স্নান করিয়ে নেবে বলছি, ভুল হয়ে গেছে, সরি। মানে মা এবার ছোট গপুকে মুছিয়ে দেবে, আমি বড় গপুকে মুছিয়ে দেবো। তো এবার সুন্দর করে ওদেরকে গা হাত পা মুছিয়ে যে ফুলের সাজ আছে সেটা আজকে ওদেরকে করিয়ে দেবো। তো তোমরা দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। এই যে এবারে এই সুতির রুমাল কেনা হয়েছে ওদের স্নান করিয়ে মোছানোর জন্য, মানে গামছার কথা ভুলে গেছিলাম, কেনা হয়নি আর। তো এই যে সুন্দর করে ওদেরকে মুছিয়ে দেবো মুখ হাত পা, তারপরে পোশাক পরাবো, দেখতে থাকো। তো এই যে ভালো করে ওদের গা হাত পা মোছানো হয়ে গেছে, এবার দুই গোপকে বসানো হয়েছে। এবার ওদের জামা প্যান্ট পরিয়ে নিয়ে দেখো, মাও আবার ভালো করে মুছিয়ে দিচ্ছিল। আসলে ঘি মধু দিয়ে স্নান করানো হয়েছে, তো তো ঘিটা ওঠে না চট করে, জানোই। তো এবার ছোটো গোপুজনকে আগে জামা পরিয়ে দেবো। তো এই যে এই দুটো জামা, একই জামা দুজনের জন্য কেনা হয়েছে। মানে পরিয়ে তো খুব সুন্দর লাগছিলো, পরের দিন নন্দ উৎসবে যেই জামাটা পরানো হয়েছিল সেই জামাটা পরে তো আরও বেশি সুন্দর লাগছিলো। মানে দুটোই এরকম জামা নেওয়া হয়নি, একটা সুতির নিয়েছি আমরা, যেহেতু পরের দিন পরাবো, দুদিন আমরা জামা পরাবো। এবারে এই জামাটা দুটোই একই রকম জামা কিনেছি দুই ভাইয়ের জন্য। তো এবার ছোটো গোপুসোনাকে ভালো করে জামাটা পরিয়ে দিয়েছি, আর খুবই সুন্দর লাগছিলো, দুজনকে কোনো তুলনাই হবে না। এবার হচ্ছে আমার বড় গপুকে জামা পরাবো। তো বড় গোপালের জামাটা একটু অবশ্যই বড়ই হবে, তো পরানো হয়েছিল গোপালকেও। তো দুজনেই একই জামা পরেছিল, দেখতে তো খুবই সুন্দর লাগছিলো। আর এই যে ওর হাতের রাখিটা, আমি রাখির দিন ওদের রাখি বেঁধেছিলাম, কিন্তু ছোটো গোপালেরটা হাত দিয়ে খুলে গেছে, বড় গোপালেরটা এখনও খুলছে না, ওর জন্য আর খোলাও হয়নি। তো এই সুন্দর করে আর এর জামা প্রত্যেকটাই ছোটোই হয়। এবার এই যে পুরো আউটলুক এবার হচ্ছে দেওয়া হয়ে গেছে, এই যে ফুলের সাজানো হয়ে গেছে। এবারে যা মা বানিয়েছিল ওদের জন্য সব ওদের সামনে দেওয়া হয়েছে। এই যে আমার বড় গপু ফুলের মুটুক, ফুলের মালা, তুলসী পাতার মালাটা যেটা আমরা বাড়িতে গেঁথেছি, এই যে মানে বাড়িতে গেঁথেছি বলছে, আমার দিদি গেঁথে দিয়েছে। এখানে আছে হচ্ছে এই যে তালের মালপোয়া, তালের বড়া, ওই সাইডে আছে হচ্ছে লুচি, তার পাশে ছিল সুজি, এদিকে মোয়া, নাড়ু, এদিকে হচ্ছে 5 রকমের ফল, এখানে চকলেট, চিপস, আর ওদিকে হচ্ছে 5 রকমের মিষ্টি। এইগুলোই গোপালদেরকে দেওয়া হয়েছে। এইদিকে হচ্ছে আমার ভোলেনাথ আর বজরংবলী আছে, তাদেরকেও সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে। তারপরে হচ্ছে আমার গোপালের জন্য আমার কাকা কেক এনে দিয়েছিল। তো সেই কেকটা আমি আর আমার দিদি মিলে কাটছিলাম, খুব মজা হচ্ছিলো আর কি। এবারে দিদিকে বললাম তুই তুলে তুই খাইয়ে দে। তো আমার দিদি আবার তুলে মানে বড় গোপালকে আর ছোট গোপালকে খাইয়ে দিচ্ছিলো। ও আবার জিজ্ঞেস করছিলো যে একটু ভেঙে খাওয়াবো নাকি গোটাই ধরে খাইয়ে দেবো। দিয়ে মা বললো যে না না, গোটাই ধরে খাওয়া। তো আর ওদের মুখে একটু একটু করে লেগে গিয়েছিলো, খুব ভালো লাগছিলো দেখতে। তারপরে তো খেয়ে নিয়েছি আমরাই আর কি। এই যে এবার হচ্ছে পরের দিন নন্দ উৎসবে এই জামা পরানো হয়েছিল গোপালকে। তো ওর মুটুক চলে গেছিলো পেছনের গোপালের কাছে, ওকে এই মুটুক পরানো হয়েছে সেদিনকে। এই যে এটা হচ্ছে সুতির জামা, এর জামা তুমি দেখতে পাবে না, কারণ ফুল দিয়েই ও ঢেকে গেছে। তো এই যে সুন্দর করে গোপালদেরকে সাজানো হয়েছে, পাশেও ওই ভোলেনাথ আর বজরংবলীকেও সুন্দর করে সাজানো হয়েছিল। তো আজকে দেওয়া হয়েছে ভোগ, মানে হচ্ছে অন্নভোগ যাকে বলে। দেওয়া হয়েছিল হচ্ছে খিচুড়ি, পায়েস, 5 রকম ভাজা, সেটাও দেখানো হবে তোমাদের। দেখো এই যে হচ্ছে আমার ভোলেনাথ আর বজরংবলী, এখানে সুন্দর করে সাজানো হয়েছে। এই যে হচ্ছে খিচুড়ি, ওখানে ছিল কাঁকরোল ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা, ভেন্ডি ভাজা। এই দুই গোপালকে দুটো প্লেটে দেওয়া হয়েছে। আর এখানে ছিল হচ্ছে পায়েস।
তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।